হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলি কুকিং। আমি শিউলি। আজকে আপনাদের সাথে আমি খুবই মজার নাস্তা রেসিপি শেয়ার করব, যেটা ছোট বড় সবার খুবই পছন্দের একটা নাস্তা। পরোটা বানানোর ঝামেলা ছাড়াই খুব সহজে ফ্রোজেন পরোটা দিয়ে মিনি মোগলাই তৈরি করা যায়, সেটাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। আর এইভাবে কম সময় মোগলাই বানিয়েও নেওয়া যায়, কেউ বুঝতেও পারবে না যে আপনি ফ্রোজেন পরোটা দিয়ে মোগলাই তৈরি করেছেন। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি ডিমের মিশ্রণ তৈরি করে নেব। একটা বাটিতে ছোট একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, দুটো কাঁচামরিচ কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, স্বাদ মতো লবণ আর এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিব। একটা ডিম দিয়ে দিব, দিয়ে মিশ্রণটি আমি মিক্স করে নেব। ফ্রোজেন পরোটা বাসায় থাকলে যে কোনো সময় ঝটপট এই মিনি মোগলাই তৈরি করে নেওয়া যায়। একটা ডিম দিয়ে 4টা মোগলাই পরোটা তৈরি করা যায়। আমি 4টা পরোটা নিয়েছি, ফ্রিজ থেকে 2 মিনিট আগেই নামিয়ে রেখে দিয়েছিলাম। আমি হাত দিয়ে একটু পরোটাটাকে পাতলা করে নেব, তারপরে ডিমের মিশ্রণ দিয়ে দিব। এখন চারপাশ থেকে এইভাবে ভাঁজ দিয়ে দিব, একটু চেপে চেপে দিতে হবে, তা না হলে ডিমের মিশ্রণ ভিতর থেকে বের হয়ে আসবে। আমি আপনাদের বোঝার স্বার্থে আরেকটা তৈরি করে দেখাবো। সবগুলো বানানো হয়ে গেছে। চুলায় একটা পাইপেন বসিয়ে দিয়েছি। মোগলাই ভাজার জন্য দিয়ে দিব তেল। তেল গরম হয়ে গেলে মিনি মোগলাইগুলো দিয়ে দিব, আর চুলার আঁচ মিডিয়ামে রেখে মোগলাইগুলো ভেজে নিতে হবে। এখন আমি একটু উল্টিয়ে দিব। আর এই মিনি মোগলাইগুলো দেখতে যতটা সুন্দর লাগে, খেতে তার থেকেও বেশি মজার হয়। আমি আরেকবার উল্টে নিব। দেখুন কতটা ফুলে গেছে। আর আমি এইভাবে মিনি মোগলাইগুলো ব্রাউন কালার করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আর এইভাবে আপনারা চাইলে মিনি মোগলাই তৈরি করে নিতে পারেন। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বাসায় এভাবে আপনারা বানিয়ে নেবেন। আজকের মতো এখানে বিদায়।